ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে রবিবারে আমার আমার আশেপাশের জায়গা ঘুরতে এসেছি। আজকে আমি সাঁতরাগাছি ঝিলের সম্পর্কে কিছু বলতে চলেছি ও আপনাদের দেখাতে চলেছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমার সঙ্গে আছে আমার ভাই রদ্দুর কামাল। আসলে এর নাম হলো ওই বলবে, তোর নাম কি আসলে বল। তো এর আসলে নাম আমি দিয়েছি রদ্দুর কামালিয়া। চলুন সাঁতরাগাছি ঝিলটা ঘুরে দেখা যাক। কিন্তু আমি এর আগে এর বিস্তারিত সম্পর্কে কিছু বলবো। এই সাঁতরাগাছি ঝিলটার পাশে আছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এখানকার পুরসভারা কোনো কিছু করছে না বলে এখানে দূষণ বেড়ে গেছে। যদি এখানে কিছু করা হতো, যদি এই ঝিলটাকে পরিষ্কার রাখা হতো, তাহলে এরকম অবস্থা দেখা যেত না। এখানে আগে অনেক পরিযায়ী পাখিদের ভিড় জমতো, কিন্তু এই দূষণের ফলে কচুরা বানার ফলে এখানে পরিযায়ী পাখিদের আসার সংখ্যা খুবই কমে গেছে। তাই বলতে হয় এটা পাখিদের জন্য খুবই বাজে। পাখিরা এখানে বহুদূর থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া ও উত্তর মেরু, দক্ষিণ মেরু থেকে নানান পাখি আসতো, কিন্তু এগুলো খুব কমে গেছে। এখন এই ঝিলটাকে বুঝে চারপাশে তৈরি করা হয়েছে বাড়িঘর, দোকানপাট। তাই জন্য এখানে পাখিদের আসার সমস্যাও হয়েছে। আর দেখুন কিভাবে জলটাকে নোংরা করেছে এই স্থানীয় লোকেরা। এখানে সব নোংরা এর মধ্যে সব ফেলা হয়। সো এখানে রাজ্য সরকার হাফ ঝিল পরিষ্কার করেছে। চলুন যেখানটা পরিষ্কার সেখানটা দেখা যাক। সেখানটা খুবই অপূর্ব দেখতে। চলুন ওই দিকে যাওয়া যাক। ভাই চলো। দেখুন এখানটায় কি আবর্জনা হয়েছে। এখানে কুকুরের বাসা তৈরি হয়েছে। দেখুন বসার জায়গাটা এখন কুকুরের স্থানও হয়ে গেছে। আপনি ভাবুন এখানে যদি কচুরিপানাটা না হতো, এই জায়গাটা দেখতে খুবই অপূর্ব। একবার ভেবে দেখুন এটা কত সুন্দর হতো। আপনি নিশ্চয়ই পাখির কলবরের আওয়াজ শুনতে পাচ্ছেন। এখানে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে পরিযায়ী পাখিদের ভিড় হয়। বলেছিলাম যে এখন এই দূষণের ফলে পাখিদের আসা কমে গেছে, কিন্তু এখনো কিন্তু পাখিগুলো আসে। দেখুন কিভাবে কিরকম আবর্জনা হয়েছে। এখানে পাখিরা থাকতে পারবে কিনা সন্দেহ। এখানে এই দূষণের কারণে অনেক মাছও মারা গেছে, যার জন্য এই ঝিলের অবস্থা খুবই বাজে। আমরা কাছাকাছি চলে যাচ্ছি। কচুরিপানার পর্যায় এবার শেষ হতে চলেছে। এই জায়গাটা অনেকটা সাফ করে দেওয়া হয়েছে বলে এখন এই অনেক বড় জায়গায়, অধিকাংশ জায়গায় এখন কচুরিপানাতে ভরা, আর খুব অল্প জায়গাটায় জল আছে। চলুন ওই দেখুন কত সুন্দর ওই জায়গাটা। বলছিলাম না কত অপূর্ব জায়গাটা হবে। দেখুন আমি চলে এসেছি। কচুরিপানার পর্যায় বলতে গেলে শেষ। দেখুন কত সুন্দর এই জায়গাটা, কোনো কচুরিপানার নেই, কত সুন্দর। দেখুন কত পাখির কলবর শোনা যাচ্ছে, শুনলেই যেন মন ভরে যায়। দেখুন কত সুন্দর। ওগুলো দেখছেন না, ওগুলো আমাদের এই দেশের পাখি না, ওগুলো বিদেশি পাখি। দেখুন একদম ছবি দিচ্ছে। এই সুন্দর পাখিদের দৃশ্য দেখতে কে না এখানে আসতে না বলবে। কত পাখি।
সাদা পাখি চলো দেখিয়েছো কত দূরে দেখতে পাচ্ছি দেখুন কত সাফ জল। এখানে কচুরিপানা তো নেই, সঙ্গে কোনো আবর্জনাও নেই। দেখুন কত পাখির কলরব, শুনুন শুধু শুনুন, শুনলেই মনটা ভরে যায়।